আইসিসি নয়, বিসিবির অদক্ষতার কারণেই টি-20 বিশ্বকাপে অংশ নিতে পারেনি বাংলাদেশ। বর্তমান কমিটির তুমুল সমালোচনাও করেছেন সাবেক ফুটবলার ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম। এদিকে ক্রিকেট ডিপ্লোম্যাসিতে হেরেই বিশ্বকাপ থেকে বাদ পড়েছে টাইগাররা, মন্তব্য সাবেক পরিচালক রফিকুল ইসলাম বাবুর। ভারতে টি-20 বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তের সমালোচনা চারিদিকে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে প্রায় প্রতিটি ক্ষেত্রেই বিসিবির কূটনৈতিক দক্ষতা নিয়ে উঠছে নানা প্রশ্ন। এবার মন্তব্য করলেন সাবেক ফুটবলার আমিনুল ইসলাম। আইসিসি নয়, বরং বিসিবির কারণেই বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি বাংলাদেশ, মত তার। আইসিসির আমি বেশি সমস্যা দেখছি আমার ক্রিকেট বোর্ডের, কারণ ক্রিকেট বোর্ডের সভাপতি বা যারা দায়িত্বরত রয়েছে, যারা মিডিয়ার কাজ করে, মিডিয়া সেক্টরটা দেখে, তাদের অনেক অবহেলা রয়েছে আমার কাছে মনে হয়। কারণ তারা চিন্তা করেছে যে আমার খেলোয়াড়রা বা আমরা বিশ্বকাপে যেতে পারছি না নিরাপত্তার কারণে, তা আমাদের সাংবাদিকদেরও যাওয়ার প্রয়োজন নেই। ক্রিকেট বোর্ডের কমিউনিকেশনের অভাবে আজকে এই সমস্যাটি তৈরি হয়েছে। বিসিবির সাবেক পরিচালক রফিকুল ইসলাম বাবুর মতে ক্রিকেট ডিপ্লোমেসিতে হেরে গেছে বাংলাদেশ। সেখানে বাংলাদেশ শক্ত অবস্থান দেখাতে পারলে হয়তো বিশ্বকাপে খেলার সুযোগ থাকতো বাংলাদেশের। বিশ্বকাপে না খেলা বাংলাদেশের এটা একটা বিরাট ক্ষতি। আমরা এটা খেলতে পারতাম যদি প্রফেশনালি হ্যান্ডেল করতাম, এবং ক্রিকেট ডিপ্লোমেসি বলে একটি শব্দ আছে, সেই ডিপ্লোমেসিতে আমরা ধরা খেয়েছি। আমরা যদি এই ডিপ্লোমেসিতে আরও প্রফেশনালিতে হ্যান্ডেল করতাম, তাহলে হয়তো আইসিসি আমাদের শ্রীলঙ্কার ভেন্যুটা দিয়ে দিত, কিন্তু সেটাতে না যে আমরা এলোপাথারি সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেট ভক্ত সাধারণ বাংলাদেশিদের কাছে বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব না থাকার শূন্যতা কাজ করবে। যদিও নিরাপত্তা শঙ্কার বিষয়ে শেষ অবধি আইসিসিকে বোঝাতে ব্যর্থ হয় বিসিবি। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।